ওহো কি অবস্থা সবার, দিস ইজ Realme C35 অ্যান্ড এটা কয়েকদিনের মধ্যে বাংলাদেশে লঞ্চ হতে যাচ্ছে অফিসিয়ালি এবং আই এম সুপার 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 ক্রেজি অ্যাবাউট দ্যাট বিকজ অফ এইটা পুরাই আগুন ভাই। সিরিয়াসলি যেই প্রাইজে লঞ্চ হওয়ার কথা যদি সেই প্রাইজে লঞ্চ হয় তাহলে এইটা পরবর্তী জাতীয় ফোন হতে যাচ্ছে। আপনারা বলতে পারেন যেই প্রাইজে লঞ্চ হওয়ার কথা ওই প্রাইজে লঞ্চ হয় মানে কি? তার মানে হচ্ছে ভাই ডলার প্রাইস বেড়ে গেছে, সো এইটার যে প্রাইস নির্ধারণ হওয়ার কথা ছিল আমার মনে হয় না সেই প্রাইসে আসবে। বাট এই ফোনটাতে কি কি আছে সেইটা আমরা দেখে নেই এবং কি কি ভালো জিনিস এবং এইটা কেনা কি আপনাদের জন্য ভালো হবে কিনা সেইটাই দেখবো আমি রবিন। আপনারা দেখছেন মোবাইল বাড়ি, তো চলুন শুরু করা যায়। সো প্রথমে যদি এটা ডিজাইন এন্ড বিল্ড কোয়ালিটির কথা বলি ভাই, পুরাই আগুন ফোন। এটা পুরাই আপনারা আইফোন 13 এর একটা ভাইব পাবেন এবং অনেক আই কেচি এন্ড অনেক গর্জিয়াস লাগে এন্ড হাতে নিয়ে অনেক প্রিমিয়াম ফিল করবেন আপনারা সিরিয়াসলি। যদিও বিল্ড কোয়ালিটি প্লাস্টিক, পিছনে গ্লাসটিক ইউজ করা হয়েছে এবং ফুল বডি ফ্রেমটাও হচ্ছে প্লাস্টিকের, বাট সামনে তারা বলছে যে গরিলা গ্লাস ইউজ করেছে, বাট কোন জেনারেশনে গরিলা গ্লাস সেটার কোনো তথ্য আমি পাইনি। ডিসপ্লেতে এখানে আপনারা 6.6 ইঞ্চি এটা ডিসপ্লে পাচ্ছেন IPS HD প্লাস রেজুলেশনের, যার পিপিআই হচ্ছে 401 এবং যার পিক ব্রাইটনেস হচ্ছে 600 নিট। সো ডিসপ্লেতে এখানে আপনারা খুব ভালো একটা ভাইব পাবেন, সেতে কোনো প্রকার সন্দেহ নাই। কিন্তু এটা যে প্রাইসে লঞ্চ হওয়ার কথা ছিল 15,000 টাকার মধ্যে, যদি 16,000 টাকার মধ্যেও লঞ্চ হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে হয়ে যাবে, বাট ডিপেন্ডস যেটা কত টাকায় লঞ্চ হয়। এই ফোনটা 22 তারিখে লঞ্চ হবে, যদি 22 তারিখের পর আপনারা দেখেন তাহলে ডিসক্রিপশন চেক করেন, আমি এখানে প্রাইসটা দিয়ে দিব। বাট 22 তারিখের আগে যারা দেখছেন তারা অবশ্যই হোপ করতে পারেন যে এই ফোনটা একটা ভালো প্রাইসে লঞ্চ হবে। তাতে UI এন্ড OS নিয়ে কথা বললে আপনারা OS হিসেবে এখানে Android 11 পাচ্ছেন, 12 আমি আশা করেছিলাম, বাট এটা আউট অফ দ্য বক্স Android 11 এ আসছে এবং তার সাথে এখানে আপনারা Realme UI পেয়ে যাচ্ছেন। Realme UI ডিসেন্ট একটা UI, এখানে আপনারা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন, সো সেখানে আপনাদের এত প্রবলেম হবে না। এবার আছে পারফরম্যান্স সেকশনে। সো পারফরম্যান্স সেকশনে এখানে আপনারা Unisoc এর T161 টাইগার সিরিজের প্রসেসরটি পাচ্ছেন, যেটা 2 GHz এর 2টা কোর এবং 1.8 GHz এর 6টা কোর পাচ্ছেন এবং এটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি OCTA CORE প্রসেসর। সো এই প্রসেসর সম্বন্ধে বললে এটা যে প্রাইস লঞ্চ হচ্ছে বাজেট প্রাইসের জন্য খুব ভালো একটা প্রসেসর আমি বলবো। এখানে আপনারা অন্তত বেঞ্চমার্ক স্কোর পেয়ে যাচ্ছেন 2,18,000 এর উপরে এবং সিঙ্গেল করে 365 এবং মাল্টি করে আপনারা পেয়েছেন 1344। সো এটা একটা ডিসেন্ট স্কোর আমি বলবো এবং এটা দিয়ে যখন আপনারা গেমিং করবেন এটাও খুব ভালো করতে পারবেন। সাথে এই ফোনটাতে কিন্তু আপনারা খুব ভালো গেমিংও করতে পারবেন, আর ডিসপ্লে ভালো হওয়াতে গেমিং এর জন্য এতটা প্রবলেম হবে না আই থিঙ্ক। আর তার সাথে যারা ফ্রি ফায়ার খেলেন বা PUBG খেলেন তাদের জন্য অবশ্যই এটা একটা রিকমেন্ডেবল ফোন থাকবে, কারণ এই বাজেটে আপনারা যেরকম ভালো ডিসপ্লে পাচ্ছেন সেরকম স্মুথনেস গেমিংও এটাতে পাবেন। তারপরও যখন 22 তারিখে ফোন আসবে আমরা প্রপার টেস্টিং করে এবং গেমিং টেস্ট করে আপনাদেরকে দেখাবো, যাতে করে আপনারা একটা ভালো ডিসিশন মেক করতে পারেন আপনাদের জন্য। আর যারা নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এইসব ইউজ করেন তাদের জন্য একটা সুখবর আছে, এটা তো ওয়াইড ওয়ান L1 সাপোর্টেড। সো আপনারা যে কোনো স্ট্রিমিং সাইটেই HD তে কন্টেন্ট ওয়াচ করতে পারবেন, সেটা নিয়েও কোনো টেনশন নাই। সো এবার আছে ক্যামেরা সেকশনে, যেটা এটার আরেকটা হাইলাইট বলে ধরা হচ্ছে। এটার ব্যাক সাইডে আপনারা 3টা ক্যামেরা পাচ্ছেন এবং ফ্রন্টে একটা। ব্যাক সাইডে রিয়ারে আপনারা 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা পাচ্ছেন, যেটা 1.8 অ্যাপাচারের, তার সাথে 2 মেগাপিক্সেল ম্যাক্রো পাচ্ছেন 2.4 অ্যাপাচারের এন্ড 0.3 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর পাচ্ছেন 2.8 অ্যাপাচারের, যেটা দিয়েও খুব ভালো ছবি আপনাদের ক্যাপচার হয়ে যাবে, সেটা নিয়ে কোনো টেনশন নাই। ডে লাইটে খুব ভালো ছবি উঠবে, সেইটাও আপনাদের জন্য এতটা প্রবলেম হবে না আই থিঙ্ক। এন্ড ফ্রন্টে আপনারা 8 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যেটাও আমি ডিসেন্ট বলবো এবং ডিসেন্ট ছবি ক্যাপচার হয়। তাতে ফোনটা 4GB এবং 64GB ভেরিয়েন্টে বাংলাদেশে আসবে, এটার অন্য কোনো ভেরিয়েন্ট বাংলাদেশে আসবে না। আর এইটার যে ইনিশিয়ালি এক্সপেক্টেড প্রাইস সেটা হচ্ছে 16,000 টাকার মধ্যে, বাট যেহেতু ডলার প্রাইস ইনক্রিজ হয়ে গেছে সেহেতু এইটা আসলে কত টাকায় আসবে সেটা বলা যাচ্ছে না। আর যদিও এটা কম প্রাইসে লঞ্চ হয় তারপরে অবশ্যই আপনারা এটা জেনে নেন যে এটার প্রাইস বাড়বে, তাহলে এইখানে নেন আপনি। সো এবার ব্যাটারি সেকশনে। ব্যাটারি সেকশনে আপনারা 5000 mAh একটা ব্যাটারি পাচ্ছেন, হুইচ ইজ গ্রেট আই থিঙ্ক। 5000 mAh ইজ গুড এনাফ ফর দিস বাজেট রেঞ্জ আই থিঙ্ক। তার সাথে এখানে আপনি 18 ওয়াটের ফাস্ট চার্জিংও পেয়ে যাচ্ছেন, হুইচ ইজ গ্রেট। এন্ড আপনাদের ফোনটাকে একটু তাড়াতাড়ি চার্জ করার জন্য এটা অবশ্যই অনেক বড় একটা অবদান রাখবে। সো যদি ওভারঅল এটার প্রোস এন্ড কনস গুলো আমি আপনাদের বলি, তাহলে আমার কাছে প্রথমত এটার গর্জিয়াস ডিজাইনটা ভালো লেগেছে, এটার মেইন ক্যামেরাটাও আমার কাছে পছন্দ হয়েছে, ডিসপ্লেটা আউটস্ট্যান্ডিং, সিরিয়াসলি অনেক ভালো ডিসপ্লে। সেখানে যদি এটার কনস গুলো আমি বলি তাহলে আমি বলবো যে এটা 4GBর সাথে 128GB আমি একটু এক্সপেক্ট করেছিলাম যদি এটা 15,000 টাকার উপরে আসে। আর তার সাথে এটাতে একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিতে পারতো, কারণ এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা লেন্স যেটা এখন বাজেট রেঞ্জে পাওয়া যায় না বললেই চলে। সো আই থিঙ্ক এগুলো ছাড়া আর সবকিছুই ঠিকঠাক ছিল। এন্ড আপনারা যদি এই ফোনটা নিতে চান অবশ্যই নিতে পারেন, আমি আপনাদের অবশ্যই রিকমেন্ড করব যদি এটা 16,000-16,500 টাকার মধ্যে আসে। আর যদি এর বেশিতে আসে তাহলে আমি বলবো যে আরেকটু হোল্ড করেন, ফোনটা হাতে পাই প্রপার আমি ইউজ করে
করে অ্যান্ড একটা অনেস্ট রিভিউ এবং অপিনিয়ন দেওয়ার চেষ্টা করব, যেটা 22 তারিখের পরে আসবে ডেফিনেটলি, এবং ওই ফোনের সাথে অন্য ফোনের কম্প্যারিজন আমি করব, সেটাও চলে আসবে 22 তারিখের পরে। তো আই হোপ আপনারা একটা ভালো ডিসিশন নিতে পেরেছেন বা ভালো একটা মন স্থির করতে পেরেছেন যে আপনারা কি এই ফোনটার জন্য ওয়েট করবেন কিনা। এবং আপনারা যদি 15 নিচে ফোন খোঁজেন একটা ভালো ফোন, তাহলে রেডমির একটা ফোন আসছে Redmi 10C, সেইটারও রিভিউ আমি করে রেখেছি, সেটা দেখতে চাইলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আই হোপ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরে ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।